আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। রুবেল স্মার্ট কৃষির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের আপনাদেরকে শশার কিছু অংশ দেখাবো এবং এর খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব যে আমরা কিভাবে শশা লাগিয়েছি, কি জাতের শশা লাগিয়েছি এবং এর পরিচর্যাগুলো কি কি আমরা করে থাকি সেই বিষয় নিয়ে আলোচনা করব। রুবেল স্মার্ট কৃষির এটা আসলে শশার একটা প্লট, এটা একটা অংশ। পাশে যে দেখছেন আপনারা, এখানে মরিচ রয়েছে, এখানে বেগুন রয়েছে, এই যে পাশে আছে, এই পাশে এখানে টমেটো রয়েছে, আর সাইডে যে জায়গাটা দেখছেন এটা আমরা প্রস্তুত করছি। এটা এখানে আমরা আসলে তরমুজ লাগাবো, এরকমের একটা প্ল্যানিং আমাদের রয়েছে। অল্প একটু জায়গায় ট্রায়াল হিসেবে দেখবো যে তরমুজের ফলন কেমন হয়, সেজন্যই আসলে চেষ্টা। তো যাই হোক, আজকের আমরা কথা বলবো শশা নিয়ে। এখানে আমাদের শশা প্লান্টেন এগ্রোর রূপাই, এটা আমরা গত বছর লাগিয়েছিলাম এবং এর রেজাল্ট খুবই ভালো হয়েছিল, যার কারণে আমরা রূপাই শশাটা বেছে নিয়েছি আমাদের প্রজেক্টের জন্য। তো আশা করা যায় রূপাইয়ের ফলন খুবই ভালো, গত বছর অনেক সুন্দর হয়েছিল। এবছর গাছের কোয়ালিটি এখন পর্যন্ত ভালো দেখা যাচ্ছে। এখানে যে গাছগুলো দেখছেন, এগুলো আপনার আসলে এই যে জালের সাথে এইভাবে আটকিয়ে দিবেন। এই গাছ এখন বর্তমানে কাজ রয়েছে, জালের সাথে আটকিয়ে দিতে হবে এই গাছগুলো। এখানে আমরা সিঙ্গেল বেডে শশা করেছি, শীতকালীন শশা। 3 ফিটের মালচিং পেপার আমরা দিয়েছি। এখানে দেখছেন এটা 3 ফিটের মালচিং পেপার। মাঝখানে একটু ড্রেনটা অনেক বড় হয়ে গেছে, কারণ যখন আমরা কাজটা করেছিলাম তখন এখানে ভিজে ছিল, যার ফলে একইভাবে বেডগুলো করাতে পারিনি, ড্রেনটা একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, সমস্যা নাই। এখানে আমরা বেড করেছি 3 ফুটের এবং ভিতরে ড্রেন আছে 3 ফিট প্লাস। প্রত্যেকটা গাছের কোয়ালিটি এখন পর্যন্ত একই আছে। আশা করি রূপাই শসা শীতে খুবই ভালো পারফরমেন্স করে থাকে। আজকে আমাদের গাছের বয়স 20 থেকে 25 দিন হবে। 20 থেকে 25 দিনের গাছ অলরেডি অনেক বড় হয়ে গেছে এবং এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা গাছ জাহায় তুলে দেওয়া, প্রত্যেকটা গাছে। তো যাই হোক, আমাদের টুকিটাকি কিছু বিষয় আপনাদেরকে দেখালাম। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।